তো বাজান নির্বাচনের আগে একটু ভালো কাজ করার দরকার আছে না নাই? কথা কন না কে? আমাদের এলাকায় বাজান গো, আমার কাঁচা রাস্তা ছিল আমাদের এলাকায়, কাঁচা রাস্তার মধ্যে 2 গাড়ি ইট পাড়তেছে। একটা ছেলে আইসা মানুষজন এসে বলে, বাবা তুমি তো এলাকার নেতাও না, মেম্বারও না, চেয়ারম্যানও না, তুমি কেন রাস্তাঘাটের মধ্যে ইট পাড়তেছো, ব্যাপারটা কি? ছেলেটা ডেকে বলে, এলাকার মানুষ শোনো দিয়ামন, আপনাদের দুঃখের কষ্টের কথা যখন মনে হয় রাতে আমার ঘুম আসে না। আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, রাস্তার মধ্যে যখন বৃষ্টি হয় কাদা পানিতে ছেলে মেয়েগুলো যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের টেনশন করতে গিয়ে আমি হাসপাতালে ভর্তি হই, তাও আপনাদের মায়া ছাড়তে পারি না। আপাতত কাঁচা রাস্তায় ইট পারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কা নিয়ে এসে আপনাদের কাছে দোয়া চাবো, একবার যদি আমার মার্কার সিল মারে নেতা বানায় দিতে পারেন, আমার 1 নম্বর টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। কথা কয় না? এইবার জনগণকে সেই আশ্বাস দিয়া, বিশ্বাস ভরসা দিয়া, একবার যদি জনগণ ওরে সিল মারে এলাকার নেতা বানায় দেয়, এলাকায় আর থাকে না। ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে বান্ধবী নিয়ে ঘুমায়, কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান গো আমার, নির্বাচনের আগে দেখবেন ভালো ভালো কাজ করে, মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষাকাই গরিবের রক্ত, কথা বলেন ঠিক কি না? আর তাদের পিছনে 2 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় আপনি কি স্লোগান দেন? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কথা কয় না কেন? আছে না স্লোগান? 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান? আফসোস লাগে, দুঃখ লাগে, ওই জায়গায় আমরা এমন এক দেশের মানুষ হয়ে গেছি, হাফ কেজি জিলাপির কাছে আমরা বিক্রি হয়ে যায়, কথা বলেন ঠিক না? নির্বাচনের পরে একবার আমার এলাকায় আমি গেছি, আমার এক নানি আছে, কয় হুজুর জানিস না দোয়া করিস কেন? কয় প্রতি বছর যেন একবার নির্বাচন হয়। কেন? কয় এক রাতে 4200 টাকা কামায়। কয় টাকা? 4200। আমি বললাম নানি কেমনে? কয় জানিস না অমুক নেতা এসে ঢুকছে, নানি ভোট আছে? বলে হ্যাঁ আছে। কয় 500 টাকা রেখে দে। আর এক নেতা ঢুকছে, 500 টাকা দিয়েছে। যত মার্কার লোক ঢুকেছে কাউরে আমি না করি নাই, বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, কার মনে আবার কষ্ট দেব? কথা কয় না কে? পরের দিন সকালবেলা ওইটা দেখি 4200 টাকা। যেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার হাতে 500 টাকা 1000 টাকা ঘুষ খায়া তার 5 বছরের জন্য ভোটটা বিক্রি করে, এই দেশের এমন জনগণ দিয়া কোনোদিন সমাজে ইসলাম কায়েম করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি 500 টাকা দিয়ে বিক্রি হন, আপনার দাম আছে? এই কথা কয় না কে? 500 টাকা দিয়ে আপনার পবিত্র ভোট আমানত আপনি বিক্রি করে দেন 5 বছরের জন্য, আর আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার দেশের নেতাকে উমরের মতো আদর্শবান বানায় দাও। কথা কয় না কে? আল্লাহ দোয়া শুনে বলে, উমরের দেশে থাকার মতো জনগণ হইতে পারছিস? কথা কয় না কে? রাগ করতেছেন আপনার আমার কথায় কি রাগ করতেছেন? তেঁতুল গাছের নিচে একজন হাত তুলে বলতেছে, আল্লাহ রাজশাহী ল্যাংরা আম দে, ফজলি আম দে, রংপুরের হারিভাঙ্গা দে, আমরুপালি দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে যেমন আম চাওয়ার দোয়া করলে আল্লাহ কবুল করবে না, ঘুষ খাইয়া নেতা নির্বাচন কইরা উমরের মতো নেতা চাইলে ভাগ্যে জুটবে না। কথা বলেন না কেন? এই জন্য জনগণ হওয়া লাগবে 1 নাম্বার, নেতাও জুটবে 1 নাম্বার। জনগণ যদি হয় 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। এই জন্য আগে নিজে ভালো হওয়া লাগবে। বুকের যদি পাটা থাকে আর কলজাটা যদি তালুকদার বংশের মতো বড় হয়ে থাকে, হাতটা তুলে বলতে পারবেন, হুজুর যতদিন বেঁচে থাকবো 1 টাকাও নির্বাচনের সময় নেতার কাছে খাবো না। কলজা বড় থাকলে দেখান তো দেখি, লিল্লাহে তাকবীর বলেন তো, কোন নেতার কাছে ভোট দেওয়ার বিনিময়ে টাকা খাবেন? টাকা খাবেন? ভালো হবেন তো ইনশাল্লাহ। শোনেন, গাছের গোড়া ঠিক মাথা ঠিক, জনগণ যদি ভালো হয় দেশের নেতাও ভালো হবে, কথা বলে ঠিক কিনা? যেদিন আপনি আমি ভালো নেতা নির্বাচন করতে পারবো, সৎ যোগ্য আদর্শ নেতা সমাজের নির্বাচিত করতে পারবো, তখনই সমাজে শান্তি কায়েম হবে।
নেতা আসলে বলা লাগবে ভাই 1 টাকা দেওয়া লাগবে না, পান বিড়ি সিগারেট কিচ্ছু খাওয়ার লাগবে না, আপনাকে আমরা সবাই ভোট দেব। আমাদের রাস্তার সমস্যা, আমাদের মসজিদের এই সমস্যা, আমাদের ড্রেনের এই সমস্যা, ওই নেতার কাছে খালি চান। বিশ্বাস করেন সে যদি সত্যিকারী মানুষ হয়ে থাকে আর আপনারা যদি সমর্থন দিয়ে তার নেতা বানাইতে পারেন, ও বলবে না এই জনগণ এত ভালো এত ভালো, আমাকে নিঃস্বার্থভাবে ভোট দিয়েছে, ওই গ্রামের যত সমস্যা আমি সমাধান করে দেব। কিন্তু নেতা একটা চেয়ারম্যান ইলেকশন, এমপি ইলেকশন করতে গিয়ে কোটি কোটি টাকা খরচ হয়। কথা কোন না, এই জন্য বয়স্ক ভাতার কার্ড দিবে যায় নেতা 2-4 হাজার খায়। এ কথা কন না কে, উপায় নাই। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, 3 কোটি 4 কোটি টাকা নিজের নেতারা ভাগাভাগি করতে করতে রাস্তার কাজ তো কোনো মতে করাই যায় না, বাধ্য হয়ে খালি কোনো মতে কালো কালার করিয়ে, বুঝলেন না, খালি কোনো মতে একটু পিস পেরে দেয়। মনে করেন পাও দিয়ে যদি খালি নাড়া দেন পিস উঠে নিচে চলে যায়, ছাগল পেশাব করলেও ওই রাস্তা ভেঙে যায়। কেন কেন সমস্যা ওই জায়গায়, ওই যে নির্বাচনের সময় কয়েক কোটি টাকা খরচ করছে, ওইটা তো আগে তোলা লাগবে। কথা কন না কেন? আর যদি আমরা নিঃস্বার্থভাবে ভোট দিতাম, নেতার এত টাকা খরচও হইতো না, সে দুর্নীতিও করতো না। ভেজাল আপনার আমার ভিতরে। চোখ বন্ধ করেন, দেখবেন হুজুরের কথা মিলে যাবে। খাপে খাপ মমতাজের বাপ। চলেন সামনের দিকে যাই। কষ্ট পাচ্ছেন অনেকে, ভাবতেছে আমরা যে নির্বাচনের সময় মেম্বার চেয়ারম্যানের কাছে খাই, হুজুর কেমনি টের পেল, অনেকে এরকম ভাবতেছে। খাসে কিন্তু হ্যাঁ, সেই খাওয়া খায় তখন। বাপরে বাপ, চেয়ারম্যান আসবেরই না, কয় কি আসবেন না মানে আপনি আসেন, আপনি আসে দেখেন আম গাছ কাঁঠাল গাছের নিচে কি বড় একটা আপনার প্রসারের ক্যাম্প বানাইছে, আসেন। বিজেপির ক্যাম্প ফেল। কথা কয় না, কয়েকটা পোস্টার দিয়ে বানাচ্ছে, নেতা সেখানে ভালোই। আপনি জানেন এই জায়গায় দৈনিক 4-5 সসপিন আমরা চা বিক্রি করি, খালি আপনার নাম দিয়ে সবাই ভোট দেবে, কিছু দিয়ে যান। নেতা এবার 50,000 ব্যান্ডেল দিয়ে, হ্যাঁ চলু কে কয় দিন। কথা কয় না, এই হলো আপনার আমার হালসা। নির্বাচনের যে চা ভাই পাতিলে যা রান্না করে, বৃষ্টি হওয়ার পরে খেরে পাল্লার নিচ দিয়ে যে পানি যায়, আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান, কোনো পার্থক্য নাই। কথা কন ঠিক না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, যারা বলেন আমিন। নিঃস্বার্থভাবে নেতা নির্বাচন করা লাগবে। কথা বলেন ঠিক না? যতদিন পর্যন্ত সৎ যোগ্য ভালো নেতা নির্বাচন না করতে পারবেন, ততদিন সমাজের অশান্তি, খুন, টেন্ডারবাজি, ধর্ষণ এগুলো কমবে না। কথা বলেন ঠিক না? রাগ কইরেন না, কথাগুলো বোঝেন, আগে বোঝেন। আর ওদের সুরত দেখে ভুললে হবে না। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা পাঞ্জাবি, মনে হয় আসমান থেকে জিবরাইলের খালু আসছে। কথা কন না কে, কি সুরত, কি চেহারা, কথাবার্তার কি স্টাইল, শুনতেই ভালো লাগে, মনে হয় নিষ্পাপ নিষ্কলঙ্ক। কথা কন না কে আপনারা? কিন্তু তলে তলে কি যে করে আপনারাই ভালো জানেন। মাঝে মাঝে খালি দেখা যায় নেতার গোপন ভিডিও ভাইরাল। এ কথা কয় না কে, গোপন ভিডিও ভাইরাল হয় না? চলেন বাজান সামনের দিকে যাই, লম্বা করার সুযোগ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এ বাজান গো আমার, এইবার খাজনা পরিশোধ করে দিল। জনগণ ডেকে বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়ে গোরস্থানের ছেলেটা হইতো, না জেনে আমাদের কপাল খুলে যেত। এইবার বাজান গো আমার, ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। এই চান্স পাইয়া গোরস্থানে দাঁড়ান নির্বাচনে দাঁড়ায় গেছে। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, একটু সমাজ সেবামূলক কাজ কইরা এইবার জনগণ সমর্থন দিয়া একবারে মিশরের মন্ত্রী বানায়া দিল। অল্প দিনের ব্যবধানে বাজানো গো আমার, মিশরের মন্ত্রী হওয়ার পর ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত পাতি নেতা সাথী নেতা জনগণকে ডাইকে বলে, শোনো, রাজ্য তো বাদশা ছাড়া চলবে না, এই মিশরের বাদশা তো একজন দরকার, আপনারাই বলেন আপনাদের বাদশা কে হবে? সমস্ত জনগণ ডেকে বলে, আগে তো আপনার চরিত্র আমাদের জানা হয়ে গেছে, আপনার চাইতে ভালো মানুষ মিশরে আর কেউ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক সাঞ্চে যখন মিশরের বাদশা হয়ে গেল, মিশরের বাদশা হয়ে যাওয়ার পর এইবার ফিরাউন ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ঘুম থেকে ওঠে। এইভাবে 2-3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর তার দরবারে জ্যোতিষী ছিল 400
400। এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন আর টেনশন নিয়ে মাথাটা ঘুরে যায়, কি যে হয়েছে আমি নিজেও জানি না, একটু ভাগ্য গবেষণা করে দেখো আমার ভবিষ্যৎ জীবনে কি আছে। এইবার দবিরা ডেকে বলে, নেতা টেনশন নাই, আমি চিন্তা ভাবনা করে দেখতেছি আপনার ভবিষ্যৎ জীবনে কি আছে। এইবার নেতার ভাগ্য গবেষণা করে ডেকে বলে, নেতা যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কথা কয় না, আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে দেশের মন্ত্রী, বর্তমান রানিং বাদশাহ, যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমন কি নেতা আপনার জীবন যাবার সম্ভাবনাও আছে। এই কথা শোনার পর ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাঠকর ফোরাইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। আর সামান্য একটা পিচ্চি বলার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যাবে না। যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, নামাজ পড়বে, তাহলে তো নেতার মাথা গরম হইতো না। কথা কন নাকি আপনারা?